প্রচন্ড রোদ, অনেক রৌদ্র। এই রোদের ভিতরে এই যে একটা খেতে আসছে, এটা হচ্ছে আপনার বেগুন ক্ষেত। হ্যাঁ, বেগুনের চারা লাগাইছে। এখন এই যে ক্ষেত নিড়াইতেছে কোদাল দিয়া দুইটা মানুষ। এই যে কালা গেঞ্জি পরা ছেলেটা দেখতেছেন, পড়ালেখার পাশাপাশি বেগুনের ক্ষেত লাগাইছে। তারপরে আপনার আরেকটা যদি দেখাই, ওইখানে দেখেন একটা করলা গাছের বাগান, করলা ক্ষেত। এই যেটা, এটা হলো করলা ক্ষেত, পুরাটাই হচ্ছে করলা ক্ষেত। এই করলা ক্ষেতের বাগান করছে, বুঝছেন? এটা হলো একটা করলা ক্ষেত। আর এই যে পুরোটা হচ্ছে আপনার বেগুন ক্ষেত, পুরোটাই বেগুনের চারা। এই যে এগুলো হচ্ছে বেগুনের চারা। পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য, যখনই চারাটা লাগায় চারাটা যেন বেকাতেরা হয়ে আর না পড়ে, এই কারণে। কি রৌদ্র দেখেন, প্রচন্ড রোদ। এই রোদের ভিতরে কৃষি মানুষ কত কষ্ট করে, অথচ তারা ন্যায্য মূল্য সার পায় না। যেই সার পাওয়ার কথা সরকারের থেকে, যেই দামে পাওয়ার কথা ওই দামে পায় না, বরং আরো 15-20 টাকা বেশি দিয়ে কিনতে হয় তাদের। কষ্ট কিন্তু কম না, অনেকটাই কষ্ট। দেখেন কাজ করতেছে, রোদ কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড রোদের ভিতরে এভাবে কাজ করে। এই বেগুনগুলি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে এবং কি দেশের বাহিরেও যাবে, তারপরও কৃষক ন্যায্য মূল্য পায় না। বাংলাদেশে দুর্নীতি ছাড়া কিছুই চোখে পড়ে না, অথচ কৃষক এই রোদে পুড়া, রোদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, তারপরে মাঠে ফসল ফলায়। আর এই ফসল দেশ বিদেশের বাহিরে যায়। অথচ বাংলাদেশের কিছু শিক্ষিত মানুষ, যারা যাদের আন্ডারে থাকে, তারা সঠিক মূল্যতে কৃষক ভাইদেরকে দিতে পারে না। এই যে কালো গেঞ্জি পরা ছেলেটা, ও মনে হয় 7-এ পড়ে। তার পাশাপাশি যে কৃষি একটা ক্ষেত, আবার ওর বাড়ির সামনে একটা চাল কুমড়া ক্ষেত, আর একটা ক্ষেত দেখলাম কালকে লাউর চারা লাগাইবো। আর ওই আরেকটা তো দেখালাম আপনাদেরকে, যে এখানে করলা। ওর মতো ছেলে দেখেন, ওর এখন লেখাপড়ার বয়স, খেলাধুলার বয়স, অথচ লেখাপড়ার পাশাপাশি কোচিংও করে, লেখাপড়াও করে, খেতে কাজও করে। এই বয়সে সংসারের হাল ধরছে। এই বয়সের ছেলে মেয়েরা কয়জন ওর মতো ওরকম পরিশ্রম করতে পারে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।